বর্তমানে আমরা ফ্রি ফায়ারে প্রতিনিয়ত অসংখ্য ফ্রি ফায়ার লিজেন্ডের দেখতে পাচ্ছি যারা তাদের গেম প্লে কিংবা স্পেশাল কন্টেন্টের মাধ্যমে মন জয় করে ফেলেছে অসংখ্য দর্শকের। পুরো ওয়ার্ল্ডে প্রায় প্রতিটি দেশেই অসংখ্য ফ্রি ফায়ার লিজেন্ড রয়েছেন। তাদের মধ্যে সেরা 10টি দেশের 10 জন ফ্রি ফায়ার লিজেন্ডকে বাছাই করা হয়েছে আমাদের আজকের ভিডিওতে। মানে আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের সেরা 10 জন লিজেন্ডকে দেখব এবং জানবো তারা কে কোন দেশে থাকে। এছাড়াও আমাদের বাংলাদেশি একজন লিজেন্ডকে দেখতে চলেছি যার নামে করা রেকর্ডটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। তিনি ছাড়াও আমাদের বাংলাদেশি আরো একজন লিজেন্ডকে দেখতে চলেছি যাকে হয়তো তোমাদের মধ্যে অনেকেই চিনে না। আমি শিওর তোমরা যদি আমাদের এই বাংলাদেশি অপরিচিত লিজেন্ডের গেম প্লে দেখো তোমরা নিজেরাই শক হয়ে যাবা এবং বলতে বাধ্য হবে যে এই মানুষটা কেমনে এরকম গেম প্লে করতে পারে। সো আজকের এই ভিডিওতে আমরা 10 দেশের 10 জন লিজেন্ডকে তো দেখবো, তার পাশাপাশি বাংলাদেশি 2 জন লিজেন্ডকে দেখতে চলেছি। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। এন্ড লেটস স্টার্ট ব্রাদার। আমাদের আজকের ভিডিওর নাম্বার 10 পজিশনে রয়েছে ইংল্যান্ডের একজন ফ্রি ফায়ার লিজেন্ড ভিনসেনজো। ভিনসেনজো ইংল্যান্ডে বসবাস করে এবং তিনি সেই শুরু থেকেই বেশ ভালো লেভেলের গেম প্লে করতেন। তার গেম প্লেতে থাকা মুভমেন্ট এবং অ্যাকুরেন্সি সত্যি মনোমুগ্ধকর। ফ্রি ফায়ারের শুরু থেকেই তিনি বেশ ভালো লেভেলের গেম প্লে করে এসেছেন এবং তার গেম প্লের মাধ্যমে মন জয় করে ফেলেছে অসংখ্য দর্শকের। তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো তিনি কতটা সুন্দর মুভমেন্টের সাথে গেম প্লে করে থাকেন। ইয়াপ গাইজ, এর পরবর্তীতে নাম্বার 9 পজিশনে রয়েছে মরক্কোর প্লেয়ার সিবলাস। তিনি মরক্কোতে বসবাস করে থাকেন এবং তিনি তার গেম প্লের মাধ্যমে খুবই অল্প সময়ে মন জয় করে ফেলেছে অসংখ্য দর্শকের। তিনি মাঝে মধ্যে বিভিন্ন সার্ভারে গিয়ে ওইসব সার্ভারের স্পেশাল প্লেয়ারদের সাথে ভার্সেস করে থাকেন। তার গেম প্লে এতটা ভয়ঙ্কর হয়ে থাকে যে কোনো ম্যাচে যদি সিবলাস পড়ে এটা যদি কেউ জানতে পারে ভয়ে টিম আপ করা শুরু করে দেয়। হ্যাঁ গাইজ, তিনি এতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকেন এবং তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তিনি কতটা ভয়ঙ্কর লেভেলের গেম প্লে করেন। Gas packed like weed, smoking, I'm waking the neighbors. People too quick to change. When I see I got my change up, I see the ones that ওকে গাইজ, এর পরবর্তীতে নাম্বার 8 পজিশনে রয়েছে ব্রাজিলিয়ান একজন ফ্রি ফায়ার লিজেন্ড হোয়াইট এফএফ। আমরা সকলেই জানি যে ব্রাজিলে অনেক ডেঞ্জারাস লেভেলের ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে, তাদের মধ্যে একজনকে বেস্ট হিসেবে বাছাই করা সত্যিই কষ্টকর। তারপরে আমরা স্কিলের উপর নির্ভর করে হোয়াইট এফএফ কে বাছাই করেছি। তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তিনি কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকেন। তার মুভমেন্টের সাথে অ্যাকুরেন্সি সত্যি মনোমুগ্ধকর। যাই হোক গাইজ, এর পরবর্তীতে নাম্বার 7 পজিশনে রয়েছে তিউনিসিয়ান একজন ফ্রি ফায়ার লিজেন্ড ডিএনএল। বর্তমানে আমরা কম বেশি সকলেই ওয়ান ট্যাপ দিয়ে এনিমি ডাউন করতে পারি, কিন্তু তোমরা কি জানো এই ওয়ান ট্যাপ সর্বপ্রথম কার থেকে এসেছে বা কে সর্বপ্রথম ওয়ান ট্যাপ বা ওয়ান শট মারা শিখিয়েছে? হ্যাঁ গাইজ, এই ডিএনএলই সর্বপ্রথম দেখিয়েছে ওয়ান শট কিংবা ওয়ান ট্যাপ মেরেও এনিমি ডাউন করা সম্ভব। আমরা যখন এনিমির গায়ে ভালো করে বডি শটই দিতে পারতাম না, তিনি তখন ওয়ান শট দিয়েই একটার পর একটা স্কোয়াড নিমিশেই ডাউন করে ফেলতেন। তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো যে তিনি কতটা ভয়ঙ্কর লেভেলের গেম প্লে করে থাকেন। ওকে গাইজ, এর পরবর্তীতে নাম্বার 6 পজিশনে রয়েছে নেপালিয়ান একজন ডেঞ্জারাস ফ্রি ফায়ার লিজেন্ড জেরক্স এফএফ। বলে রাখা ভালো যে নেপালে আরো ডেঞ্জারাস লেভেলের ফ্রি ফায়ার লিজেন্ড রয়েছেন, তাদের মধ্যে আমরা স্কিলের উপর নির্ভর করে জেরক্সকে বাছাই করেছি। আর অপরদিকে তিনি একজন মোবাইল প্লেয়ার। তিনি মোবাইলে গেম প্লে করার পরেও তার এত সুন্দর মুভমেন্ট এবং এত সুন্দর অ্যাকুরেন্সি তাকে লিজেন্ডের উপাধি দিতে বাধ্য করে। তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো তিনি কতটা সুন্দর মুভমেন্ট এবং অ্যাকুরেন্সির সাথে গেম প্লে করে থাকেন। যাই হোক গাইজ, এর পরবর্তীতে নাম্বার 5 পজিশনে রয়েছে থাইল্যান্ডের একজন ফ্রি ফায়ার লিজেন্ড রুক এফএফ। রুক এফএফ যে কতটা মনোমুগ্ধকর গেম প্লে করে থাকে সেটা হয়তো আমাকে নতুন করে বলা লাগবে না, কারণ মোস্ট অফ দ্য ক্রিয়েটর তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রুক এফএফ এর গেম প্লে ইউজ করে থাকে। আর অন্যদের কথা কি বলবো, আমি তো আমার নিজের ভিডিওর ব্যাকগ্রাউন্ডেও রুক এফএফ এর গেম প্লে ইউজ করে থাকি। তিনি সেই শুরু থেকেই তার গেম প্লের মাধ্যমে মন জয় করে ফেলেছে অসংখ্য দর্শকের। তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো যে তিনি কতটা মনোমুগ্ধকর গেম প্লে করে থাকেন।
ওকে গাইজ, এর পরবর্তীতে নাম্বার 4 পজিশনে রয়েছে ইন্ডিয়ার একজন ডেঞ্জারাস ফ্রি ফায়ার লিজেন্ড রাইস্টার। রাইস্টারের কথা আর কি বা বলার আছে, তিনি সেই শুরু থেকে মোবাইল দিয়ে গেম প্লে করে এত ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে যে তার সাথে অন্য কোনো প্লেয়ারের তুলনা করাই যায় না। তোমরা তো তার গেম প্লে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো যে তিনি কতটা ডেঞ্জারাস লেভেলের মুভমেন্টের সাথে গেম প্লে করে থাকেন। তিনি মোবাইল দিয়ে তো এক প্রকার হ্যাকারের চাইতেও ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করতেন এবং পিসিতে শিফট হওয়ার পরেও তার গেম প্লে আগের মতোই রয়েছে। রাইস্টার নাম নিলে এক প্রকার আতঙ্ক এখনো রয়েছে। এখন অনেকেই হয়তো বলতে পারো যে ইন্ডিয়াতে তো আরো অনেক লিজেন্ড রয়েছে, তারপরে আমি কেন রাইস্টারকে এই লিস্টে রাখলাম। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আগে ইতিহাস ঘেটে দেখো, তারপরে নিজেরাই বুঝতে পারবা যে রাইস্টার ইন্ডিয়াতে কয়জনই বা রয়েছে। যাই হোক গাইজ, এর পরবর্তীতে নাম্বার 3 পজিশনে রয়েছে ইতালিয়ান একজন ফ্রি ফায়ার স্নাইপার লিজেন্ড B2K। বর্তমানে ফ্রি ফায়ারে অসংখ্য স্নাইপার স্পেশালিস্ট রয়েছে। কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে AWM কিংবা M2B দিয়ে অনেক প্লেয়ারই বেশ ভালো লেভেলের গেম প্লে করছে, কিন্তু যখন প্রশ্ন আসে স্কিলের, তখন B2K এর সামনে সবাই যেন শীর্ষরূপে বসে আছে। গাইজ, ফ্রি ফায়ারে B2K এই নামটি কোনো নর্মাল কোনো নাম না। আমরা যখন MP40 কিংবা M18 এর মতো গানগুলো ইউজ করেও এনিমি ডাউন করতে পারতাম না, তিনি তখন থেকে AWM কিংবা স্নাইপারের মতো গানগুলো ইউজ করে মুহূর্তের মধ্যে স্কোয়াডের পর স্কোয়াড ডাউন করে ফেলতেন। এমনও সময় ছিল যে ফ্রি ফায়ারের প্রত্যেকটি প্লেয়ারের মুখে মুখে শুধু B2K এর গুণগান লেগেই থাকতো। বর্তমানে ফ্রি ফায়ারে যত স্পেশাল স্নাইপার এক্সপার্ট আসুক না কেন, AWM কিংবা স্নাইপার লিজেন্ডের খাতায় সবার আগে B2K এর নামটাই থাকবে। ব্যাকগ্রাউন্ডে তোমরা তো দেখতেই পারছো তিনি কতটা ডেঞ্জারাস লেভেলে স্নাইপিং করে থাকেন। যাই হোক গাইজ, এর পরবর্তীতে নাম্বার 2 পজিশনে রয়েছে আমেরিকান একজন ফ্রি ফায়ার লিজেন্ড হোয়াইট 344। ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে হোয়াইট 344 এটি কোনো সাধারণ একটি নাম নয়, এটি হলো এক প্রকার আতঙ্ক। এই প্লেয়ারের নামের শুরুতে হোয়াইট থাকলেও তার গেম প্লেতে কোনো হোয়াইট ড্যামেজই দেখতে পাবে না। তার প্রত্যেকটি শট গুলি বের হওয়া মাত্রই রেড অ্যান্ড রেড ড্যামেজেই পড়ে থাকে। তার গেম প্লে এতটাই ডেঞ্জারাস লেভেলের হয়ে থাকে যে তার গেম প্লে যেই দেখেছে সেই হ্যাকার বলে ফেলেছে। যদিও তিনি হ্যাকার কিনা এটা কেউ প্রমাণ করতে পারেনি, তারপরেও অনেকে তাকে হ্যাকারই বলে থাকে। হোয়াইট 344 কে নিয়ে আমি বেশি কিছু বলবো না। ব্যাকগ্রাউন্ডে তোমরা তো তার গেম প্লে দেখতেই পারছো। তোমরা এখনই কমেন্ট সেকশনে যাও এবং বলো হোয়াইট 344 হ্যাকার নাকি ইলিগেল প্লেয়ার। আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা এখনই কমেন্ট করো। আমরা দেখতে দেখতে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর নাম্বার 1 পজিশনে। হ্যাঁ গাইজ, আমাদের আজকের ভিডিওর নাম্বার 1 পজিশনে রয়েছে আমাদের বাংলাদেশি একজন MP40 কিং গেমিং উইথ নাইম। নাইম আলম যে কতটা ডেঞ্জারাস প্লেয়ার এটা আমি আর নতুন করে বলবো না। আমি এই ভিডিওর শুরুতেই বলেছি যে আমি বাংলাদেশে এক অপরিচিত লিজেন্ডকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব। অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি অ্যাস্টেটাইনের কথা বলতেছি, কিন্তু না, আমি অ্যাস্টেটাইনের কথা বলতেছি না। আফসোসের বিষয় হচ্ছে তার মধ্যে একজন ফ্রি ফায়ার লিজেন্ড আমাদের বাংলাদেশে রয়েছে, তারপর আমরা তাকে চিনি না। তিনি কয়েক বছর ধরেই বেশ ভালো লেভেলের গেম প্লে করে যাচ্ছে, কিন্তু তার সম্পর্কে কে কতটুকুই বা জানে। হ্যাঁ গাইজ, যিনি বাংলাদেশি একজন লিজেন্ড, তার নাম গডজিলা 344। তার গেম প্লে তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছো তিনি কতটা ডেঞ্জারাস লেভেলের গেম প্লে করে থাকেন। তবে একটা কথা না বললেই নয়, গেমিং উইথ নাইম কিংবা আমাদের নাইম আলম ভাইয়ের পজিশনে বাংলাদেশে অন্য কেউ যেতে পারবে না। আমাদের নাইম আলম ভাই ফ্রি ফায়ার থেকে চলে গেছে, কিন্তু প্রত্যেকটি ফ্রি ফায়ার প্লেয়ারের মনে লিজেন্ড হয়েই রয়ে গেছে। আজকের ভিডিওতে প্রেজেন্ট করা 10টি স্থান শুধু গণনা করার জন্য, এখানে কারো পজিশন নির্ধারণ করা হয়নি, তাই কারো পজিশন উপরে কিংবা নিচ করে দেখবেন না। আজকের এই ভিডিওতে প্রেজেন্ট করা 10 জন ফ্রি ফায়ার লিজেন্ডের অরিজিনাল ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে তাদের অরিজিনাল ভিডিওগুলো দেখে আসতে পারেন। এছাড়াও আজকের ভিডিওতে প্রেজেন্ট করা বাংলাদেশি অজানা এই লিজেন্ডের চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশন বক্সে হাইলাইট করে রেখেছি। আপনারা চাইলে তার চ্যানেলটি সেখান থেকে গিয়ে চেক আউট করে আসতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে প্রেজেন্ট করা সেরা 10 জন লিজেন্ডের মধ্যে আপনার পছন্দের প্লেয়ারকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের জন্য বিদায় নিচ্ছি, আমি র‍্যাবিট। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই র‍্যাবিট গ্যাং এর পাশেই থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।